খুঁজে পাবেন। এবার আসি, আল্লাহ পাক আজকে আমাদের এত সুন্দর করে তিনার এই জায়গাটা নেবার জন্য কি কি করতে বলেছে। সর্বপ্রথমে আমি একটি আয়াতের অংশ পড়লাম। কি রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনে, অর্থাৎ যারা ঈমান গ্রহণ করে, ওই সমস্ত লোকেরা যারা আল্লাহকে বলে মেনে নেয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে জীবনের চলাফেরা যা যাবতীয় সব নির্ভর করে। আল্লাহ বলেন, বান্দা আজকের দিনে আবার এই আয়াতের উপর ভিত্তি করে যারা তোমরা জীবন যাপন করবে, আমার উপরে এই রকমের যদি 100 বিশ্বাস রেখে জীবন যাপন করতে পারো, আল্লাহ বলেন, বান্দা তোমাদের জীবনে যা যাবতীয় ভালো মন্দ থেকে শুরু করে, রুজি রুটি থেকে শুরু করে, সমস্ত দায়িত্ব আমি আল্লাহ যেন আমার হাতে নিয়ে নেব। যদি আমরা আমাদের ভালো মন্দ হায়াত মত যা যাবতীয় সব আল্লাহ ছাড়া কেউ নেই, এই কথাটা মেনে আল্লাহর উপরে সঁপে দিই, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ তোমাদের দায়িত্ব নিয়ে নেব। এবার আসি, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শব্দের উপরে অটল থাকি, তাহলে আল্লাহ পাক আমাদের এমন একটা পৃথিবীর বুকে আহারের ব্যবস্থা দেবে, যে আহার কোনদিন অপবিত্র হবে না। দেখেন, আমি পুরো আয়াতটা পড়বো না, শুধু খালি আপনাদের বুঝাবার জন্য এই শব্দটা দেব। শব্দটা কি? আল্লাহ বলেন, বান্দা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার উপরে ভরসা করে যদি জীবন যাপন করো, আমার উপরে সব যদি নির্ভর করে তোমরা চলাচল করো রে বান্দা, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের সুসংবাদ দিলাম, তোমাদের গুনাহ খাতা গুনেন আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া রিজকুন কারীম, আর আমি আল্লাহ তোমাদের সুন্দর পবিত্র আহারের ব্যবস্থা করে দেব। পবিত্র খাওয়া আল্লাহর তরফ থেকে, আল্লাহ সুন্দর আমাদের রুজির ব্যবস্থা দেবে যদি আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করতে পারি। দায়িত্বটা কেমন? তিনার রুজি দেওয়ার হাদিসটা শুনে আল্লাহ রাসূল এক্সাম্পল দিয়েছে পৃথিবীর মানুষকে বোঝাবার জন্য, এই উম্মতদের বোঝাবার জন্য। আমি এক্সাম্পলটা আপনাদের হাদিস থেকে দিচ্ছি। রাবিকে উমর ইবনে খাত্তাব তিনি হাদিসটা বর্ণনা দিয়েছেন। নবীজি বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরযাকুত তায়রু তাকুতু খিমাসান ওয়া তারুহু বিতানা। নবীজি বলেন, ওরে আমার উম্মত, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি, ওই সমস্ত আল্লাহর বান্দারা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে, অটল ভাবে আল্লাহর উপরে বিশ্বাস করে তারা জীবন যাপন করে, নবী বলেন আল্লাহ সেই বান্দাদের ওইভাবে রুজি দেবেন, কামা ইরযাকুত তায়রু,
ওই পরিন্দাদের ওই প্রাণীদের আল্লাহ যেমন রুজি দিয়ে থাকেন, দেখবেন ওই সমস্ত পরিন্দাগুলি পাখিগুলি সকাল যখন হয় তারা বাসা থেকে এবার ভোর বেলায় দানা দুটো এইভাবে মেল করে দিন, আল্লাহর উপরে ভরসা করে খালি পেটে তারা জমিনে বেরিয়ে যায়। হে বন্ধু, আজকে আমাদের সবারই কিছু না কিছু ব্যবস্থা আছে। কেউ ব্যবসা করে, কারো জমি জায়গা আছে, কেউ চাকরি করে, অনেক রকমের ইনকাম করার জন্য ছুটে বেড়ায়। কিন্তু আল্লাহ কিভাবে রুজি দেবেন দেখে এক্সাম্পল নবীজি বলেন, পৃথিবীর বুকে কোনো পাখির কোনো জায়গা জমি নাই, কোন রকমের রেস্ট্রি করা তাদের কোনো পার্সোনাল বিজনেস নাই, অথচ আল্লাহ তাদের কিভাবে রোজের ব্যবস্থা দেন। সকাল যখন হয় খালি পেটে ওই পাখিগুলো বাসা থেকে উড়ান দিয়ে বেরিয়ে যায়, যেখানে আল্লাহ রুজি রেখেছেন সেখানে পৌঁছে যায়। সারাদিন চড়ার পরে সন্ধ্যায় যখন আবার বাসায় ফিরে আসে, একটাও পাখি খালি পেটে তারা বাসায় ফিরে না। আল্লাহ রাসূল বলছেন, যদি আল্লাহর উপরে এইভাবে অটল বিশ্বাস রেখে জীবন যাপন করো, আল্লাহ ঠিক অনুরূপ তোমাদের আহার দেবেন যেমন প্রাণীদের দিয়ে থাকে। তো বন্ধু, আহার রুজি কিন্তু ভালো করে শুনবেন, এই জায়গাটা আবার আপনাদের আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আগের সেই আয়াতের শব্দটা আল্লাহ বলছেন রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাদের পবিত্র খাবার দেব। আমার উপরে ভরসা রেখে জীবন যাপন কর, গুনাহ ক্ষমা করে দেব এবং পবিত্র আহার অর্থাৎ খাবারও দেব। পবিত্র খাবার কিভাবে, এই শব্দটা আজকে মানুষ আগে আমরা একটু শুনি, রাগ করবেন না, হয়তো আপনাদের আজকে কষ্ট হতে পারে। আমার শ্রদ্ধা ভাজন বন্ধুবর ওবাইদুল্লাহ ফালাহি আমার আগে বক্তব্য রাখলেন। কোন এক গ্রামের মানুষ তো হয়তো এমনি মজাক করে বললেন, ভাই নামাজ পড়ছো না আবার তাজুয়া খেলছো? দেখেন বন্ধু হয় কোনো ব্যাপার নেই, আমি আপনাদের বলছি, আমি দিনী ভাই হিসাবে, এ ভাই আল্লাহ যে কোরআনে হালাল রুজির কথাটা বলেছে সেটা ভুলে গিয়ে এখনো কেন হারাম মুখে ঢুকিয়েছে? আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকে, আল্লাহ যে হালাল রুজি এবং পবিত্র রুজি খাওয়াবে তার একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের। বিশাল লম্বা ঘটনা, আমি বেশি লম্বা করছি না, শুধু খালি বুঝাবার জন্য শুনবেন। এক দেশে এক বাদশা ছিল, সেই বাদশার নাম হলো দাকিয়ানুস। আর এমনিতে সাধারণ মানুষ ওনার নাম যদি ইংরেজিতে সার্চ করেন তাহলে আপনারা পাবেন বাদশা ক্রেডি 6। আমি কেন বললাম, এই জায়গাটা আমার খুব পছন্দ, কারণ এটা হলো শিক্ষার ঘাঁটি। এই জায়গাটা হলো আপনাদের শিক্ষার ট্রেনিং ক্যাম্প। এখানে হাই স্কুল, এখানে সিনিয়র মাদ্রাসা, এখানেই নিজামিয়া মাদ্রাসা, এখানেই নার্সারি স্কুল, যেটা আল্লাহ আমাদের বেলপুকুর বানিয়েছে। চিনেন তো বেলপুকুর আলামিন মিশন গ্রামটা, চেনেন না? ওই গ্রামে আমার বাড়ি। হয়তো আজকে আবার নতুন করে আপনারা শুনে অবাক হবেন না, যেহেতু দীর্ঘদিন ধরে আসি। আমাদের গ্রামে 5-7টা প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছে, ঠিক অনুরূপ আপনাদের এই টালবাগুলোকে দেখে মনে হচ্ছে যে এটা হলো একটা শিক্ষার সাগরের জায়গা। তো ভাইজান, আমি আপনাদের এই এত সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আল্লাহ যে রিজকুন কারীম আমাদের খাওয়াবেন আল্লাহর উপরে ভরসা রাখলে, আল্লাহর উপরে ঈমান রেখে জীবন যাপন করলে, তার একটা এক্সাম্পল দিচ্ছি। বাদশা ক্রেডি 6 একদিন সমস্ত লোকজনদের ডেকে তার রাজত্বে বলে দিল, রুজি দেওয়ার মালিক আমি।
তোমাদের হায়াত মৃত্যুর মালিক আমি, আমার রাজত্বে তোমরা বসবাস করো, যা যাবতীয় ভালো মন্দর মালিক আমি। সবাই কি আর মেনে নিতে পারে? দেখে আল্লাহর কোরআনের তাফসীর এখানে পড়া হয়। যদি মনে করেন কোথায় খুঁজে পাবো, আপনাদের মাদ্রাসায় ঢুকতে হবে না, আরবি পড়তে জানেন না আপনাকে আরবি পড়তে হবে না, এখন এই বাংলা কোরআন যদি মোবাইলে ডাউনলোড থাকে, খুলেন আল্লাহর কোরআন, সূরা কাহফ নামে একটি সূরা আছে, 10 নম্বর আয়াত, আরে প্রথমেই খুলে দেখেন, তারপরে যতই ভিতরে যাবেন পরিপূর্ণ শব্দটা পাবেন এবং আল্লাহ যে তাদের হালাল রুজি এবং পবিত্র রুজি আহার করাবে তার কথাটাও সেখানে উল্লেখ আছে। আমি ছোট করে শোনাচ্ছি, বিশাল লম্বা, কিন্তু সময়টাকে কাজে লাগাতে হবে। সবাই বাদশার কথা শুনে অবাক, না মানলে বিপদ হবে, কিন্তু যারা বাদশার কাছের মানুষ, আপনার আমার মতো তরুণ যুবক, তাদের ইমানে যেন রক্ত টকটক করছে। যুবকেরা ভাবলো কোনদিন বাদশা রুজির মালিক হতে পারে না, হায়াতের মালিক হতে পারে না, মৃত্যুর মালিক হতে পারে না। তিনি হলেন রুজির মালিক, তিনি হলেন হায়াতের মালিক, যিনি বাদশাকে